ঈদের ২ দিন অসুস্থ থাকার পরে চলে আসলাম আবার একটা লং ভিডিও নিয়ে। হাই সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের দিন মাংস রান্না করার পর সেই মাংস ২ দিন চলেছিল। তো তারপর হচ্ছে আজকের দিনটাতেও আমি একটু মাংস রান্না করলাম। যেহেতু আমার হাজব্যান্ড খুব বেশি একটা খেতে পারেনি, অনেক গরম ছিল সেজন্য। আর এই মাংস রান্না নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকের মাংস রান্না করার জন্য আমি মশলা হাতে বেটে নিচ্ছি, আর অধিকাংশ মশলাই হচ্ছে আমি কেটে কুটে দিয়েছি। বেশিরভাগ আমি কেটে কুটে দেওয়ার চেষ্টা করি। তো আদার জিরাটাতে একটু মানে করে দিতে হয়, ব্লেন্ড করে দিতে হয়। তো আমি হচ্ছে এতটুকু মশলা আমি শিলেই সুন্দর করে বেটে নিলাম, আর রসুনগুলো থেতো করে নিচ্ছি এখানে। আসলে কেউ লং ভিডিও দেখে না বলে লং ভিডিও সেভাবে তৈরিও করা হয় না। আর অন্যদিকে হচ্ছে লং ভিডিও তৈরি না করতে করতে লং ভিডিও যে কি নিয়ে করব, কোন টপিক নিয়ে করব সেইটাই খুঁজে পাই না, সব ছোট ছোট রিলস হয়ে যায়। তো আজকে ভাবলাম যে পুরো মাংস রান্নাটা একটা ভিডিও করলে পুরো 3 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে। এখানে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে সুন্দর করে এটাকে হচ্ছে ম্যারিনেট করব। সেজন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে আদা, জিরে বাটা আর কি যা যা মশলা লাগে সেইগুলো আমি বলতে গেলে আমার এলোমেলো হয়ে যাবে, আমি ঠিকঠাক বলতে পারবো না। আমি আজকের মাংসটা রান্না করব হচ্ছে হাতে মেখে, এজন্য সব মশলা টশলা দিয়ে একটু তেলও দিয়েছিলাম। তেলটা দিয়ে আমি সুন্দর করে হচ্ছে মাখিয়ে জাখিয়ে নিচ্ছিলাম। এখানে শুকনো মরিচের গুঁড়া ছিল, আমার শুকনো মরিচের গুঁড়ায় খুবই হাত জ্বলে। তারপরও মাংস বলে কথা, একটু মাখিয়ে জাকিয়ে না রান্না করলে মজাই হয় না। তো মাখানো শেষ হয়ে গেলে এটাকে আমি রান্নার জন্য চড়িয়ে দিব। আমি কিন্তু এটাতে কোনো রকমের পানি ব্যবহার করব না। কুরবানির মাংসতে পানি ব্যবহার না করেই রান্না করা যায়, আর পরিমাণে একটু বেশি হলে পানি ব্যবহার করার কোনো প্রয়োজনই আসে না। দেখেন একটু একটু করে পানি ছাড়া শুরু করেছে। আস্তে আস্তে এই পানিতেই হচ্ছে আমার মাংসটা পুরোটাই কষানো হয়ে যাবে। তো এই হচ্ছে এর অবস্থা। দেখেন এর গা থেকে এই পানি ছেড়ে কষানো হয়ে কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে এখন হচ্ছে আমি আলু আর হচ্ছে রসুন দিয়ে দিব। আর এই তো আলু রসুন দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। সাথে হচ্ছে আমাদের যে খুলনার বিখ্যাত চুই ঝালটা আছে সেটাকে দিব। চুই ঝালটা হচ্ছে আমি আগে থেকে কষিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এটা যদি কষিয়ে ফ্রিজে রাখা হয় তাহলে এর স্বাদ কিন্তু একটু এলোমেলো হয় না। আর শুধু চুই ঝাল যদি ফ্রিজে রাখেন তাহলে সেইটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য আমি হচ্ছে চুই ঝালটাকে সবসময় কষিয়েই সংরক্ষণ করে থাকি। আর এই তো এই হচ্ছে অবস্থা রান্নার। তো সবশেষে রান্নাটা আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছিল। কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে আমি কিভাবে যে খাবো গরুর মাংস আমি বুঝতেই পারতেছি না। দেখেন রান্নাটা ঠিক কতটাই সুন্দর হয়েছে। আমি গরুর মাংস রান্না করলে এমনিও অনেক সুন্দর হয়, আর একটু আলু দিয়েছি, তো আলু খেতে আমি একটু পছন্দ করি সেজন্য, বিশেষ করে মাংসের আলু। এই তো আমি এখন সার্ভ করে নিচ্ছি, কিন্তু গরুর মাংস খেলে আমার একটু সমস্যা হয় বলে ভিডিওতে দেখানোর জন্য 1-2 পিস একটু নিব। তো তারপর হচ্ছে খুব পছন্দ করি, কিন্তু আমার শরীরের সাথে অ্যাডজাস্ট করে না গরুর মাংসটা। তো এই তো চুই ঝাল, রসুন, আলু আর 1 পিস গরুর মাংস নিয়ে নিলাম। তো এই ছিল হচ্ছে আজকে দুপুরের খাবার। কারণ আমার হাজব্যান্ড মাংস ভাত হলে তার আর কোনো কিছুই লাগে না, সে মাংস ভাত